আর্জেন্টিনা ফিফাকে কিনে ফেলেছে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে। খেলতে আসবেন না, লুজার করে এখানে কথা বলতেছে ভাই। ফাইনালে গিয়ে আও আও করতে করতে 12টা গোল খাবে আর্জেন্টিনা। এই ধরনের ম্যাজিকময় মেসির খেলা যে মিস করবে তার কপাল খারাপ, বেড লাক। আর যে উপভোগ করবে তার তো ভাগ্য ভালো। ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশ্যে এটাই বলবো, ওরা হচ্ছে একদম গর্ত থেকে বের হয়, এসে একটু লাফালাফি করে, আবার ঘাটের মাল ঘাটে ফিরে যায়, অর্থাৎ গর্তেই ওদের জায়গা। মনে হচ্ছে না যে বিশ্বকাপ শেষ হওয়ার আগে আর বাহিরে এসে পুনর্বাসন করতে পারবে। শুরুতে তো আমরা অনেক বেশি হতাশ ছিলাম, কারণ ডিপের মলিনা খুবই খারাপ খেলছিল, বল খুব মিস করছিল, খুবই পাস করে খেলছিল। শুরুতে খুবই হতাশ ছিলাম, তবে লাস্টের 10 মিনিট আমরা খুবই ভালো খেলেছি। আর আমাদের সারাদিন খেলতে হবে না, আমরা 10 মিনিট খেললেই হবে। আমরা খেলা তো ভাই বুঝে না, যদি খেলা বুঝতো তাহলে আপনার আর্জেন্টিনার ওই ব্রাজিল না করে আর্জেন্টিনার সাপোর্ট করতো। আর আর্জেন্টিনা কোনোদিন হতাশ করে না। ব্রাজিলের নামে কি বলবো, মানে কোয়ার্টার ফাইনালে উঠতে না ভাই। আর্জেন্টিনা ফিফাকে কিনে ফেলেছে হাজার লক্ষ কোটি টাকা দিয়ে, সেটা আজকে প্রমাণিত হয়েছে। ফাইনালে যাও, যদি সেদিন পিওর জাজ হয়, সেদিন ফাইনালে গিয়ে আও আও করতে করতে 12টা গোল খাবে আর্জেন্টিনা। আমাদের হিউজ টাকা পয়সা ভাই, সব টাকা পয়সা আমাদের, আমরা টাকা দিয়ে ম্যাচ কিনে নিয়ে চলেছি। আপনাদের সমস্যা কোথায়? আমাদের বিশ্বকাপ আমাদের সব আমাদের। আপনাদের যদি টাকা থাকে আপনারা ম্যাচ কিনে খেলেন, আপনাদের টাকা নেই, আপনি খেলতে আসবেন না। লুজার করে এখানে কথা বলতেছে ভাই। ওরা নিজেরা জানে না, নিজেরা কথা বলতেছে লুজার ভাই। এমনি কথা বলে। ভাই এরা লুজার ভাই, লুজার। এখনো আমরা চ্যাম্পিয়ন, ইভেন আমরা এবার ইনশাআল্লাহ কাপ নিব। ওরা যদি সত্যিকার ফ্যান হতো তাহলে ব্রাজিল হয়েছে আর বাড়িতে যাইতো, ঠিক না? আমাদের বিপক্ষে যেটা পরে ওইটা দল করে, কিন্তু একদিন ওরা জিততে পারে না। আমাদের মনে আশা। ধন্যবাদ ভাই, কিন্তু আমি কই 7 আপ কাইগুমা। সুইজারল্যান্ড একটা হচ্ছে জার্মানি, কারণ ভাই তারা 2014 সালে জার্মানির সাথে 7টা খাওয়ার পরে তাদের শিক্ষা হয় নাই, এখনো তারা আর্জেন্টিনার সাথে জিলাস করে। আসলে ভাই ওরা বুঝতেছে না যে ব্রাজিল আর্জেন্টিনার কোনো লেভেলেই নাই। এই ধরনের ম্যাজিকময় মেসির খেলা যে মিস করবে তার কপাল খারাপ, বেড লাক। আর যে উপভোগ করবে তার তো ভাগ্য ভালো। তো এই ধরনের খেলা বৃষ্টি কেন, এটা হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি, এটাকে আটকানো যাবে না। কিন্তু আমরা সুইজারল্যান্ডকে ঠিকই আটকে দিয়েছি। ম্যাটার হচ্ছে এমবাপ্পেকে আমার পছন্দ না, আর ফ্রান্সকে আমরা ফাইনালে চাচ্ছিও না। আমি চাই স্পেনকে, কারণ হচ্ছে স্পেনকে চাওয়ার রিজনও আছে। রিজনটা হচ্ছে লামিয়ান ইয়ামালের কিন্তু 18 বছর বয়স, রাইট? সো তারে আমি একটা নিকনেম দিছি ছোট মরিচ। ছোট মরিচের সাথে একটা লিজেন্ডের খেলা হবে, ওইখানে মানুষ অনেক কিছু শিখতে পারবে। একটা লিজেন্ডের বিদায়, আর একটা মানে ছোট বয়সী একজনের মানে অনুপ্রেরণা, সে আরো ভালো খেলবে। যদি টাকা লাগে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাঠাবো, যে কোনো মূল্যে টাকা দিয়ে হোক আমরা জিততে চাই, আমরা বাংলাদেশ বিশ্বকাপ জিততে চাই। আমার বিশ্বাস ছিল, কারণ প্রত্যেকটা ম্যাচে কিন্তু এরকম হচ্ছে, ওরা খেলে ম্যাচটা জিততেছে, তো লাস্টের দিকে ওরা ম্যাজিক দেখায় দিচ্ছে, তো একটা বিশ্বাস ছিল অ্যাকচুয়ালি। তাও মন খারাপ ছিল, আল্লাহকে ডাকতেছিলাম। আজকের খেলা যারা দেখছে তারা অবশ্যই ব্রাজিল বলেন বা আর্জেন্টিনা যারা দেখছে সবাই মোটামুটি দেখছে, কোনো দুর্নীতি হয় নাই। রেফারি হয়তো যাকে লাল কার্ড দিয়েছে তার ফাউলের কারণে, রং ব্যবহারের কারণে ফাউল দেওয়া হয়েছে। আর্জেন্টিনা এবার শিরোপার সবচেয়ে বড় দাবি। আর কেন বলি, ফ্রান্সের সাথে আমরা 18 সালে হেরেছি, তবে 22 সালে ফাইনালে দুর্দান্ত খেলেছি। তবে আমার মনে হয় না ফ্রান্স স্পেনের সাথে টিকবে। স্পেনের সাথে ফ্রান্স টিকার কোনো চান্স নেই। স্পেনের যে ফুটবল, ফ্রান্সের হলো গতির ফুটবল আর স্পেনের হলো পাসিং ফুটবল। সেখানে স্পেন আসবে এবং আর্জেন্টিনা স্পেন ফাইনাল করবে। আশা করি, প্রত্যাশা করছি এবং আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে।